আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত আমরা আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই ল্যাপটপটা আসলে এটার কনফিগারেশন কি বা এটার দাম কত অথবা ল্যাপটপটা দেখতে কেমন, টোটাল আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। তো এটা মূলত আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপের মডেল হচ্ছে আসুস ভিভোবুক S14। তো এটা মূলত কোরাই 5 এর একটি ল্যাপটপ এবং এটার যে বিস্তারিত যা যা আছে আমি সবই এটার বলবো। তো সর্বপ্রথম যেহেতু এটা ইনটেক অবস্থায় আছে, আমি এটা আগে এই বক্স থেকে বের করে নিব। তো এই বক্সটা খোলার পরে আসলে বক্সের ভিতরে ল্যাপটপটা ঠিক এইভাবে সেটিং করা থাকে। তো এখানে আসলে আসুসের ল্যাপটপের প্রত্যেকটা বক্সে ল্যাপটপ এমনই থাকে, এক সাইডে চার্জার এবং এক সাইডে ল্যাপটপটা থাকে। তো চার্জারের এই অপশনটা আমি যদি খুলে ফেলি, এখানে দেখেন একটা চার্জার রাখা আছে। তো চার্জারটা আমি একটা সাইডে খুলে বের করে রাখি এবং এই যে ল্যাপটপটা, এটা কিন্তু বড় একটা কভার দিয়ে এটা আটকানো আছে, যেন কোনোভাবে এই ল্যাপটপের বডিতে আসলে আঘাত না লাগে। এই কারণে মূলত প্রোটেকশন হিসেবে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন আরো একটি পলিথিন দ্বারা এটা আটকে রাখা হয়েছে। তো আমি এটার ভিতর থেকে আগে ল্যাপটপটা বের করে নিব। তো আসলে এটা দেখে চমকে যাওয়ার কিছু নাই, এটা একটা কাগজ, এটাতে বিভিন্ন তথ্য দেওয়া আছে। তো জাস্ট আমরা এটা এখান থেকে তুলে ফেলাবো। এটাতে আসলে এটা কম্পিউটারের সাথে কোনো রিলেশন কিন্তু এটা নাই। তো এই সেই ল্যাপটপ, এটা দেখেন আসুস ভিভোবুক সিরিজের একটি ল্যাপটপ। এটা কিন্তু একটি প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ। এখানে আপনারা দেখছেন ডিজাইনটা কত সুন্দরভাবে দেওয়া। তো এই যে ল্যাপটপ, আসলে এটার A to Z যে কনফিগারেশন সেটা আমি বলবো। তো সর্বপ্রথমে আমি এটার প্রসেসর নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। এটার যে প্রসেসর, আমি আগেই বলেছি এটা কোরাই 5 এর একটি ল্যাপটপ এবং একটা 12500H প্রসেসর এবং এটা 3.3 গিগাহার্টজ থেকে সর্বোচ্চ 4.5 গিগাহার্টজ পর্যন্ত এটার স্পিড আপনারা ব্যবহার করতে পারবেন, প্রসেসর স্পিড উঠবে। এবং এই ল্যাপটপে যে ক্যাশ মেমোরি আছে সেটা হচ্ছে 18 মেগাবাইট এবং 16টা থ্রেডস এবং 12 কোরের বিশিষ্ট এই ল্যাপটপটি। তো এই ল্যাপটপের এতক্ষণ পর্যন্ত আমরা প্রসেসরটা শুনলাম এবং এটার ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি 5.0 গিগাহার্টজ পর্যন্ত। এবং এই ল্যাপটপের মেমোরির কথা যদি বলি, অর্থাৎ এটাতে 16 জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। 16 জিবি র্যাম এখানে আছে, এটা সম্পূর্ণ অনবোর্ড এবং এটি DDR4 সিরিজের র্যাম। এবং এটার যদি স্টোরেজের কথা বলি, অর্থাৎ হার্ড ডিস্কের কথা যদি আমি বলি, এখানে 512 জিবি SSD ব্যবহার করা হয়েছে এবং এটি M.2 সিরিজের একটি NVMe SSD। এবং এটার যে ডিসপ্লে দেখছেন, এটা 14 ইঞ্চি একটি ডিসপ্লে এবং এটার যে রেজুলেশন সেটা হচ্ছে 2880x1800 এবং এখানে মূলত OLED IPS যে স্ক্রিন সেটা ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন OLED হচ্ছে এলইডি সিরিজের একটি ডিসপ্লে, যেটা অর্গানিক ডিসপ্লে বলা হয়, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই যে স্ক্রিনটা আপনারা দেখছেন বা এটা যে ডিসপ্লে আপনারা দেখছেন, এই ডিসপ্লেটা টোটালি কিন্তু টাচ স্ক্রিন, অর্থাৎ আপনি কিন্তু চাইলে হাত দিয়েও এখানে টাচ করে করে কাজ করতে পারবেন। আমি আসলে এটা একটু পরে আপনাদেরকে দেখাবো। এবং এটা যে গ্রাফিক্স আমি যদি বলি, এখানে যে গ্রাফিক্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আইরিক্স এক্সি সিরিজের একটি গ্রাফিক্স কার্ড এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ল্যাপটপের আসলে নেটওয়ার্কিং এর বিষয়ে যদি আমি একটু বলি, এটাতে মূলত ওয়াইফাই ব্যবহার করা হয়েছে 6 জেনারেশনের এবং এটি 802 ডুয়াল ব্যান্ডের একটি ওয়াইফাই সেটা এখানে ব্যবহার করা হয়েছে। এবং এখানে যে ব্লুটুথ ব্যবহার করা হয়েছে, এই ব্লুটুথের ভার্সন হচ্ছে 5। এবং দেখেন এখানে একটা ক্যামেরা কিন্তু আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে যে সামনে ফ্রন্ট ক্যামেরা আছে, এটা মূলত 1080 ফুল এইচডি একটি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। এবং এটাতে কিন্তু প্রাইভেসি শাটারও আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এটাতে কিন্তু প্রাইভেসি শাটার দেওয়া আছে, দেখেন এটা কিন্তু এখন বন্ধ, এখন এটা ওপেন। তো এভাবে আসলে এই প্রাইভেসি শাটারটা ব্যবহার করা হয়। এবং এই কম্পিউটারের আসলে অডিও পোর্টও কিন্তু আছে। সচরাচর আসলে এই ধরনের ল্যাপটপে কিন্তু অডিও পোর্ট থাকে না, কিন্তু এখানে আমি যদি দেখাই 3.5 mm এর একটি অডিও পোর্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং আমি দেখেন এখানে দেখায় একটি সি টাইপ পোর্ট এবং একটি ইউএসবি পোর্ট এবং পাশে দেখেন এখানে রাখা আছে এইচডিএমআই পোর্ট। এবং পাশে যে পোর্টটা দেখছেন এটা মূলত হচ্ছে চার্জিং পোর্ট।
এবং ল্যাপটপের অপর সাইডে যদি আমি দেখাই, এখানেও সেম ভাবে একটি পোর্ট আছে। এই পোর্টটা হচ্ছে ইউএসবি পোর্ট এবং এখানে কিন্তু কুলিং ফ্যানের সিস্টেম। তাছাড়া কিন্তু এখানে আর কোনো পোর্ট নাই, অর্থাৎ এই ল্যাপটপে মাত্র 3টা পোর্টই ব্যবহার করা হয়েছে, 2টা ইউএসবি এবং একটি সি টাইপ পোর্ট। এবং এই ল্যাপটপের ব্যাটারির কথা যদি আমি বলি, এটা কিন্তু বিল্ড ইন আকারে এই ব্যাটারিটা সেট আপ করা আছে এবং এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি মূলত 3 সেলের লিথিয়াম আয়নের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিতে আপনারা 70 ওয়াট আওয়ার, অর্থাৎ আপনারা একবার সিঙ্গেল চার্জে প্রায় 16 ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপ কিন্তু ওপেন রাখতে পারবেন। এটা কিন্তু আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার যে সিঙ্গেল চার্জে কিন্তু 16 ঘন্টা পর্যন্ত এটা ওপেন রাখতে পারবেন। এবং এই যে ল্যাপটপ, এটার যে ডাইমেনশন অর্থাৎ পুরুত্ব যদি আমি বলি, এটা ডাইমেনশন কিন্তু একেবারেই কম। এটা 1.89 সেন্টিমিটার মাত্র এটার ডাইমেনশন। এবং এটার যে ওয়েট, অর্থাৎ এটা যদি ওজনের কথা আমি বলি, এটার ওজন কিন্তু একেবারেই কম, এটা মাত্র 1.5 কেজি এটার ওয়েট। এবং এটার যে কালার দেখছেন, এটার কালার, এই কালারটাকে আসলে ব্ল্যাক গ্লোসি কালার বলে। তো এই ল্যাপটপের ওয়ারেন্টির কথা যদি আমি বলি, এটা আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন। এবং এই যে চার্জারটা আপনারা দেখছেন, এটা কিন্তু সুপার ফাস্ট চার্জিং একটি চার্জার, অর্থাৎ এই চার্জার ব্যবহারের মাধ্যমে আপনি খুব অল্প সময়ে কিন্তু এই ল্যাপটপের যে চার্জ আপনারা ফুল করতে পারবেন। তো এখন যদি আমি ল্যাপটপটা একটু ওপেন করি, দেখেন এটাতে এই যে কিবোর্ডটা ব্যবহার করা হয়েছে, এই কিবোর্ডে কিন্তু আপনারা ব্যাকলাইট ব্যবহার করতে পারবেন। এবং আরো একটি মজার জিনিস আছে, আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে টাচপ্যাড এখানে ব্যবহার করা হয়েছে, এই টাচপ্যাডে আপনি কিন্তু চাইলে নাম লকটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা মাত্র 14 ইঞ্চি একটি ল্যাপটপ, এখানে কিন্তু কোনো নাম লক নাই, অর্থাৎ যে নাম্বার লক থাকে 1 থেকে 10 পর্যন্ত, সেটা কিন্তু এখানে নাই। এই কারণে এখানে কিন্তু আপনি চাইলে এই যে টাচপ্যাড, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখেন এখানে একটি আইকন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি, সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার যে নাম লক সেটা কিন্তু চালু হয়ে গেছে। আবারও জাস্ট এখানে এই যে আইকনটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, আবারও কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এবং এখানে যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আসলে খুব উন্নত মানের, এটা খুব ফাস্টলি কাজ করে। এবং এখানে যে স্পিকার ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে লেখা আছে হারম্যান, সেই হারম্যান স্পিকারটা এখানে ব্যবহার করা হয়েছে। তো এই টাচটা আসলে কতটুকু ফাস্ট আমি এটা একটু দেখাই। দেখেন এটাতে কিন্তু খুব সহজে আপনারা টাচে এটা কাজ করতে পারবেন। দেখেন এটা খুব দ্রুতই কিন্তু কাজ করে। এটা মানে মোবাইল ফোন যতটা দ্রুত আপনারা টাচে কাজ করতে পারেন, ঠিক একেবারে এখানেও কিন্তু সেম ভাবে কাজ করতে পারেন। দেখেন জাস্ট আপনি ক্লিক দিবেন, সাথে সাথে কিন্তু এটার কাজ হয়ে যাবে। তো আরো একটা মজার ব্যাপার হলো, এই ল্যাপটপটা কিন্তু 360 অ্যাঙ্গেলে ঘোরানো যায়। অর্থাৎ এটা দেখেন, আমি যদি এভাবে করে এটা ভেঙে ফেলি, এটা কিন্তু একেবারে 360 আপনি ঘোরাতে পারবেন। দেখেন একেবারেই কিন্তু 360 ভাবে এটা এটা ঘুরে গেছে। অর্থাৎ আপনি চাইলে দেখেন, এটা কিন্তু আমি একেবারে 360 হিসেবে ঘুরিয়ে ফেলেছি। তো এই ল্যাপটপের আসলে একটা বিষয় আমি বলি, যখন আপনি 360 এটা ঘুরিয়ে ফেলবেন, তখন কিন্তু আপনার পিছনে যে কিবোর্ড, এটাতে কিন্তু কাজ করবে না, এটা ডিসেবল হয়ে যাবে। কারণ কি, আপনি এভাবে হাতের পরে রেখে কিন্তু এটাতে সব কাজ কিন্তু টাচ ভাবে করতে পারবেন। দেখেন মোবাইলে যেভাবে আপনারা কাজ করেন, একইভাবে সব কাজ কিন্তু এখানে করতে পারবেন। তো এটা আসলে 360 একটি ল্যাপটপ, এবং আমি আগেই বলেছি এটা কিন্তু প্রিমিয়াম লেভেলের একটি ল্যাপটপ। তো আসলে ল্যাপটপটি দেখতে কেমন লাগলো বা ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হলো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ল্যাপটপ সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো তথ্য আপনাদের জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব সেটার সঠিক জবাব দেওয়ার। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।